দেখুন, আপনি কিন্তু শুধু শুধু সময় নষ্ট করছেন। আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতেই হবে। দেখুন, আমার স্বামী আসুক, ওনাকে বলে যাওয়াটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যেই পড়ে। শুনুন, বাড়ির বউ, তাকে আপনারা এখান থেকে টেনে নিয়ে যাবেন কেন? যা বলার এখানে বলা যায় না? না, তা কি করে সম্ভব? আমি বললাম না যে ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তো ওনাকে আমাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতেই হবে, তারপর কোর্টে প্রডিউস করতে হবে। তার মানে আমার জেল হবে, তাই তো? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। উনি আপনার এগেনস্টে বধূ নির্যাতনের অভিযোগ করেছেন। মেয়েটি তার মেডিকেল রিপোর্টও আমাদের দেখিয়েছে, সেখানে তার সারা শরীরে মারের দাগ, আঁচড়ের দাগ। এইসব কথাগুলো তো আমরা এতক্ষণ আপনাদের বলছিলামই না। ও, সারা গায়ে মারের দাগ। আচ্ছা, আপনারা তো মেডিকেল রিপোর্ট দেখেছেন। মেডিকেল রিপোর্ট থেকে কি এটা কোথাও প্রমাণ হয় যে আমার ভাইজি মেয়েটিকে মেরেছে? কারণ আপনি তো নিজের চোখে কিছু দেখেননি। নিজের চোখে না দেখলেও সেটা কোর্ট বিচার করবে, তদন্ত করবে। আমাদের যেটুকু কাজ সেটুকু তো আমাদের করতে দিতে হবে, নাকি? না না, সে আপনি করুন, কিন্তু এটা কখনো হতে পারে না। না না, কখনো হতে পারে না বলে তো কোনো লাভ নেই। আমরা তো কোনো ছেলে খেলা করতে আসিনি। না না, আপনারা তো ছেলে খেলাই করছেন। আমার বৌদি ভাইয়ের জীবনটা নিয়ে তো আপনারা ছেলে খেলাই করছেন। একটা বাড়ির বউ, নির্দোষ মানুষকে আপনারা যদি এইভাবে অ্যাকিউজ করেন, তাহলে তার জীবনের ওপর দিয়ে কি যেতে পারে, তার তার কি হতে পারে, সেটা আপনারা বুঝতে পারছেন? দেখুন, দোষ নির্দোষ তো আমরা বুঝতে যাব না। কে দোষী কে নির্দোষ সেটা জানতেই তো ওনাকে নিয়ে যাওয়া। আপনি রেডি হয়ে নিন, আমরা কিন্তু আর দেরি করতে পারবো না। শুনুন, ওনাকে নিয়ে চলুন, গাড়িতে তুলুন। চলুন, গাড়িতে উঠতে হবে আপনাকে। বললাম যে আপনি যেমন মহিলা, আমিও একজন মহিলা। আপনি যেমন আমাকে গাড়িতে তুলতে পারেন, সেরকম ভাবে আমিও তো একটু সময় আপনার কাছ থেকে ধার চেয়ে নিতে পারি। আমি তো আপনাদের সঙ্গে যেতে অস্বীকার করছি না। আমার স্বামী আসুক, আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই যাব। এই সর্বনাশটা হতে বাকি ছিল দাদাভাই। সবকিছু হলো তোর বউয়ের জন্য। আমাদের এত ক্ষতি করেছে ও, তারপরেও এটা করেই ছাড়লো। এত বড় ক্ষতি সব হয়েছে তোর বউয়ের জন্য। মা, মা তুমি চিন্তা করো না মা, আমি যে করেই হোক তোমাকে থানা থেকে বের করে আনবো। তোমাকে আমি ওখানে থাকতে দেবো না মা, তুমি একদম ভয় পেও না। আমি চিন্তা করছি না বাবা, আমি নিজেকে নিয়ে একদম চিন্তা করছি না, তোমাকে নিয়ে চিন্তা করছি। আমাকে নিয়ে তো টানাটানি হলো, এরপর আবার তোমাকে নিয়ে না টানাটানি করে। হ্যাঁ, করতেই পারে। দেখো, এটা ওদের নিজেদের ব্যাপার। এই অবধি ঠিক ছিল। ও ওর স্বামীর এগেনস্টে যদি কোনো অভিযোগ করতো, তাতে কারোর কিছু বলার ছিল না। কিন্তু সব ছেড়ে দিয়ে ও তোমার এগেনস্টে কেন কমপ্লেন করলাম, তো সেটা ঠিক বুঝতে পারছি না বুড়িমা। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।